গত 11 বছর ধরে পরিচালনার মাধ্যমে ব্যাংকের আর্থিক প্রতিসাধন করেছেন এবং এর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ আবেদন করেছি এবং সেটার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাদের ফরেনসিক অডিট পরিচালনা করেছেন এবং সেই অডিটের ভিত্তিতে তাদের অর্থের যে অর্থ পাচার, অর্থ আত্মসাৎ, অর্থ অপব্যয় এবং তাদের যে অব্যবস্থাপনা সেগুলো তাদের প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদেরকে তাদের বিআরপিডি ডিপার্টমেন্ট এবং সম্মানিত গভর্নর মহোদয় সাহেব এই জিনিসটাকে বিআরপিডির মাধ্যমে বিআরপিডি ডিপার্টমেন্ট 2 এর মাধ্যমে চিঠি মারফত আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই করাপ্টেড আমাদের যে দুর্নীতিবাজ এমডি সাহেব উনি আমাদের এখানে আর এমডি দায়িত্ব পালন করতে পারবেন না। গত 30শে সেপ্টেম্বর 2024 সালে তার পদ থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে এবং সেটার ভিত্তিতে আমরা যখন এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের চিঠির মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু জানানোর পরেও আজকে অদ্যাবধি পর্যন্ত আজকে 18 ডিসেম্বর 2024 পর্যন্ত উনি এখনো তার দায়িত্বে বহাল, মানে নিজের দায়িত্বে নিজেই বহাল রেখেছেন, যেটাকে বলে ক্ষমতার অপব্যবহার করে কুক্ষিগত রেখেছেন। এর সাথে তার সাথে জড়িত কয়েকজন কর্মকর্তাও আছেন, যেগুলোর নাম আমরা আমাদের প্রশাসনের কাছে দিয়েছি, প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা জানানোর জন্য দিয়েছি এবং প্রশাসন অতি শীঘ্রই তাদের ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো এটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা আমাদের এখন যিনি শফিক বিন আবদুল্লাহ সাহেব উনি আমাদের এই ব্যাংক থেকে তার অবস্থান চলে যাবেন। আমরা আমাদের নিজস্ব বর্তমানে ইন্টারনাল কমিটি আমরা গঠন করে আমরা বাংলাদেশ ব্যাংকের যথাযথ ডিপার্টমেন্টে আমরা এটা অবহিত করার পরে তাদের ডিসিশন মোতাবেক আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করব এবং আমরা পরবর্তীতে আমাদের ব্যাংকের যে পুনর্গঠন এবং সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের কাছে সাহায্য কামনা করব। ঠিক আছে। এবং এই আপনাদের কাছে আমাদের আরও একটা ব্রিফিং, সেটা হচ্ছে আমাদের যে প্রায় 50,000 গ্রাহক আমাদের ব্যাংকের আছে, তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। এই ফান্ডের তাদের যে ব্যাংক থেকে টাকা তুলতে পারছিলেন না, সেই সমাধানগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আশা করি আমাদের ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা সম্পূর্ণ ভালো একটা ব্যাংকের স্ট্যান্ডার্ডে আমরা একে নিয়ে আসবো।